গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন আছি গোয়ার মার্কেটে। তো আমরা বাঘা ব্রিজে যেহেতু হোটেলটা নিয়েছি, তো বাঘা ব্রিজের মার্কেটেই এসেছি। তো আমরা জাস্ট কিছুক্ষণ আগেই পৌঁছেছি, আর হোটেলে আমরা 11টার সময় ঢুকে গেছি, আর আমাদের চেকিং টাইম হচ্ছে 12টার সময়। তো তার জন্য ভাবলাম কি করব, বসে চলো একটু ঘুরে আসি মার্কেট থেকে। আর যেহেতু এই ড্রেসটা আমি রাস্তায় যেতে যেতে দেখছিলাম বেশ সুন্দর সুন্দর ড্রেস ঝুলছে, তো তার জন্য ভাবলাম চলো একটু ঘুরে আসি, কিছু পছন্দ হলে নেব। আর ফুল ট্রাভেলিং ব্লগটা আমার চ্যানেলে পোস্ট করা আছে, আর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, চাইলে তোমরা দেখতে পারো। তো আমরা মার্কেটে এসে এই যে বাবুরাম একটা হাফ প্যান্ট নিল, আর আমি একটা ড্রেস নিয়েছি, যেটা আমরা পরলেই তোমরা দেখতে পাবে। সো ড্রেসের দামগুলো এখানে ঠিকঠাকই, আর ড্রেসগুলো অতটা খারাপ নয়, ভালো ভালোই ড্রেস আছে, আর দামও ঠিকঠাক। তো ওভারঅল ভালো। তো আমাদের ড্রেস নেওয়া কমপ্লিট। তো একটু দাম বেশিই বলছিল, মানে সব দোকানেই বলে একটু বার্গেনিং করতে হয়। তো আমার ড্রেসটার দাম 650 বলেছিল, আর আমি 400 টাকায় নিলাম। আমাদের রুমের কাছেই একদম মার্কেটটা, বেশি দূরে নয়, মানে আমাদের হোটেলটা একদম মিডিলেই আছে, এক সাইডে বিচ, এক সাইডে মার্কেট। তো আমাদের অনেক খুঁজে খুঁজে ভালো হোটেলই পেয়েছি। তো হোটেলের রুম কেমন, কত দাম, সব কিছু আমি আস্তে আস্তে বলবো পুরো ভিডিওতে। আর হোটেলের রুমটাও কেমন সেটা আমিও নিজে দেখার জন্য ওয়েট করে আছি, তো তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখো, গোয়াতে এসছে আর এটা নিবে না, এটা কখনো হতে পারে? গোয়াতে ওয়াইনের দাম খুবই কম, মানে খুবই কম, মানে 50% কম অন্যান্য জায়গার তুলনায়। তো আমাদের যা যা নেওয়ার ছিল নিয়ে আমরা চলে এসেছি আবার হোটেলে। ওই চেকিংয়ের টাইম হয়নি, জিজ্ঞেস করো। হ্যাঁ, তার পিঠ ভিজে গেছে, কি গরম বাবারে, পিঠ ভিজে গেছে। আমাদের চেকিংয়ের টাইম ছিল 12টায়, বাট অনেক রিকোয়েস্ট করায় রুম খালি হয়ে যাওয়ায় আমাদের রুম দিয়ে দিয়েছে। চলো তোমাদের রুমটা দেখাই। সেকেন্ড ফ্লোরে রুম দিয়েছে, খুবই ভালো রুম, মানে পছন্দ তো হয়েছে। এখানে সাইডে একটা টেবিল, একটা ছোট ফ্রিজার আছে। হ্যাঁ, তুমি মাল স্টক করো। ছোট্ট একটা ফ্রিজার আছে, আলমারিও আছে কাপড় রাখার জন্য। তারপর বেডের সাইডেও দুটো টেবিল, বোর্ড সবই আছে, ভালোই লেগেছে। আর এটা আমাদের উইথ বেলকনি, আমরা বুক করেছিলাম রুম, তো আমাদের বেলকনিও আছে, সেপারেট বেলকনি। একদম গ্রাম গ্রাম টাইপের এরিয়া। তারপর চলো তোমাদের বাথরুম। মজা আয়া। চলো চলো চেঞ্জ করে নাও। এখানে টিভি আছে, তারপর খাবার অর্ডার দেওয়ার জন্য এখানে নাম্বারও দেওয়া আছে, মেনু কার্ডও আছে, যা খুশি অর্ডার করতে পারো। তারপর বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন, শাওয়ারও আছে, সাইডে ইয়েও আছে, বেসিন আছে, ডাস্টবিন আছে, বালতি আর মগও দেওয়া আছে। সো অল ওভার পছন্দ হয়েছে আমাদের রুমটা, বলো। এসি আছে, ফ্যান আছে, আর কি চাই। পেট দেখা যাচ্ছে। এটা আমার নতুন ড্রেস, এটা তো আমি পরলেই দেখতে পাবে। সুন্দর হয়েছে ড্রেসটা আমার। রাস্তায় আস্তে আস্তে আমি গাড়িতে আস্তে আস্তে দেখেছিলাম এই দোকানে এই ড্রেসটা। তা কত দূরে হোটেল হবে কে জানে, কিন্তু যদি হয় কাছে আসবো। আসাও হলো, নেওয়াও হলো। আমার ওয়ার্ক পুরো কমপ্লিট, মানে পুরো ঘর আমি গুছিয়ে নিয়েছি, আমাদের সব কিছু আমার সেখানে সব জিনিস রেখেছি। আর এখানে চার্জার রেখেছি ড্রয়ারে, আর ফ্রিজারে সব যা যা লেবু নিয়ে এসেছিলাম,
আর তো দেখলেই ওটা যে নিয়ে এসেছিলো। আর জলের বোতল যা ছিল সব ফ্রিজারে ভরে দিয়েছি, আর সব চার্জার আরও সেখানে টেবিলে রেখেছি। পুরো পুরো ঘর বানিয়ে ফেলেছি। মুখটুক একদম কালো পড়ে গেছে, এবার ফ্রেশ হওয়ার পালা। তো তোমাদের আলমারিটা দেখিয়ে দিই, গুছিয়ে নিয়েছি পুরো কমপ্লিট। এখানে আমার জিনিস রেখেছি, ওখানে আমার আলাদা আলাদা সব আলাদা আলাদা গুছানো কমপ্লিট। মুখের অবস্থা এবার পুরো খারাপ হয়ে গেছে, কারণ সকাল থেকে কোনো এখনো সানস্ক্রিন ইউজ করিনি। হ্যাঁ, একটা টিপস, এখানে যে আসবে 50 SPF এর উপরে যেন সানস্ক্রিন বডি স্কিন মাস্ট বি থাকে, না হলে মুখের এই হালই হবে। যাই হোক, আমরা সবকিছু নিয়েই এসেছি, বাট এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর বিচে যাবো। চলো একদম রেডি হয়ে দেখা যাচ্ছে। কে যাচ্ছে? এই রামনগরের পাগলি মনে হচ্ছে না? এখানে দীঘা করতে এসছো তুমি? সমুদ্রে ঢেউতে কিছু এই আমাদের হোটেল থেকে কিছুটা দূরে এই দেখতে পাচ্ছ তোমরা, 100 মিটার দূরে। অনলি 100 মিটার না 100 মিটার। আচ্ছা, একে আমার বন্ধু না বাবা, ফরেনার দেখতে বলছিল না, ফরেনার কই দিল ফরেনার। গোয়া বালি বিচ মে দেখি দেখি ওরি বাবা, ওরি বাবা রে, বিয়ার কই, বিয়ার কই কবে? ও রোদে ভাই। कहाँ आ गया? कितना है? नहीं बताइए ना, कुछ प्रॉब्लम नहीं। नहीं राइट बिना देखे कैसा बताए? হ্যাঁ হ্যাঁ, আমরা বাঘা বিচের কাছেই হোটেল বুক করেছিলাম, তো ফাইনালি রেডি হয়ে এসছি বাঘা বিচে। এটা হচ্ছে বাঘা বিচ। हाँ ओ पूरा नियर भाई आ गया यार। आ जाओ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ। আমি এখানে একটা ব্রেসলেট নিচ্ছিলাম, মানে ওটা পায়ে বাঁধার জন্য। এগুলো ভালো লাগে বিচের সাইডে, কৌড়ি টাইপের কিছু জিনিস, কিন্তু এইগুলো এরা একটা একটা করে 150 করে বলছিল, আর আমি নিলাম অনলি 50 রুপিসে। সো বার্গেনিং তো করতেই হবে, এরা অনেক দাম বাড়িয়ে বাড়িয়ে বলে, কারণ এখানে যেহেতু ফরেনার মানে অনেক ট্যুরিস্ট পার্টি আসে। A few moments later. আমরা তো বিচের সাইডে এসেছিলামই প্রায় দুপুরের দিকে, তো অনেকটা লেটে এসেছিলাম। তো আজকে তার জন্য স্নান টান কিছু করিনি, শুধু ভিডিও বানিয়েছি আজকে। আর অনেকক্ষণ রিলস বানানোর পরে আমরা এসেছি কিছু খাওয়ার খেতে। আর এখন তো অলরেডি বিকেল হয়েই গেছে। এই যে আমাদের জিনিসপত্র, বক্স, স্ট্যান্ড সব নিয়েই এসেছিলাম রিলস বানানোর জন্য। এবার কিছু খাবো, অনেক খিদে পেয়েছে, কারণ আমরা সেই সকালে পানজিমে সেই ম্যাগি আর দুটো ব্রেড খেয়েছিলাম, ওই লাস্ট খাওয়া। তারপর আর কিছুই খাওয়া হয়নি, যেটা আমার ট্রাভেলিং ব্লগে আছে কি খেয়েছি। ডাল ফ্রাই, আলু গোবি। সি দ্য প্রাইস, আলু গোবি 300। ঠিক আছে, এটা সমুদ্রের ধারে, তার জন্য সেখানে কম ছিল না, এখানে কম হোটেলে এরকম কাছাকাছি। সমুদ্রের ধারে হলেও রুটি খাইয়ে খাইয়ে মাধ্যম আছে। 20 টাকা। আমি ভাত খাবো, আমি ভাই আমিও ভাত খাবো, ভাতই খেতে চাই আমি। ভাত দেখ কোথায় আছে রাইস। প্রাইস আমি মেনু চুজ করতে জানি না, তুমি করো বাবা। কি জানো ফার্স্টটা দেখো, হাত সরা। ডাল ফ্রাই 250। ভাই রে ভাই, বিচের সাইডে হোটেলের প্রাইস দেখে আমার তো জাস্ট মাথায় চক্করই কেটে গেল। আমি বললাম আমি চুজ করতে পারবো না, এবার তুমিই চুজ করো, যা তুমি অর্ডার করবে তাই খাবো। মানে হোটেলের থাকার রুম তো তাও কম দাম, চলো ঠিক আছে, আর বাকি ড্রেস ফ্রেস সব কিছু ঠিক আছে, কিন্তু খাওয়া বাবা মানে টু মাচ এক্সপেন্সিভ।
মানে এখন তো আমাদের কাছে কোনো অপশন নেই এখানে খাওয়া ছাড়া, কারণ যেহেতু অনেক খিদে পেয়েছে আর বিচের সাইডে এই প্রথমেই এটা দোকান আছে, আর অন্য জায়গায় যাওয়ার মতো এখন কোনো এনার্জি নেই। তো প্রাইস যাই হোক না কেন আজকের জন্য মানে এখনকার জন্য এখানে খেয়ে নিই, তারপরে দেখা যাবে কি করা যায়। অনেক ভেবেচিন্তে ভাত আর চিকেন মশলাই অর্ডার করেছিলাম, কারণ আমরা তো বাঙালি, রুটি রুটিতে আমাদের হবে না এই দুপুরবেলা, আর যেহেতু এখন বিকেল হয়ে গেছে তো তাই রাইস অর্ডার করেছিলাম। এই যে আমার টিকিট সার্ভ করে দিচ্ছে এখন। 2000 years later. বাঘা বীজের প্রিপারেশন। সেখানে বসে একটা ফটো তুলে দিলে না? রাত্রবেলা আসছি আমরা। এখন কোথায় যাচ্ছি? হোটেলে যাচ্ছি রেডি হতে। কোথায় যাবে? ক্রুজ। ফার্স্ট টাইম যাবো यार, আমি এটাও ফার্স্ট টাইম যাব। বিচ থেকে সারাদিন ঘুরে আমরা আবার চলে এলাম হোটেলে। টাইমটা তো দেখিয়েইছিলাম, এখন বাজে 6টা। তো এখন যাব রেডি হতে, রেডি হয়ে যাব পার্টিতে। সেটা কোথায় যাব তোমরা দেখতেই পাবে, নতুন জায়গায় যেখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। যেখানে যাব সেখানে আমি কোনো দিনও যাইনি, কোনো দিনও না, জাস্ট নাকি বলো ফার্স্ট টাইম ট্রাভেল করলাম বাসে, এরকম বাসে, ট্রাভেলার বাসে। তারপরে ফার্স্ট টাইম যাব ক্রুজে। চলো তোমাদের সাথে শেয়ার করবো কেমন কি ফ্যাসিলিটি সব কিছু। আর টিকিট নিচ্ছে 1000 টাকা করে পার পার্সন, আর সেখানে কোনো ব্যাচেলার অ্যালাউ নেই, অনলি কাপল অ্যান্ড ফ্যামিলি। তো চলো সেখানকার ফ্যাসিলিটি তো তোমরা দেখতেই পাবে, তার আগে রেডি হয়ে নি। এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায়? শুধু ফোনেই ব্যস্ত। आपको विटनेस का सिग्नेचर मुझे मैंने मांगा था ना, उधर अपलोड करना है। মানে ঘুরতে গিয়েও আমাদের শান্তি নেই, সেই ফোনে মানে কাজ হ্যান্ডেল করতে হচ্ছে অফিসের। তো যাই হোক আমরা অনেক তাড়াহুড়ো করেই রেডি হয়ে এসেছি, কারণ আমরা বিচ থেকে এসেছিলাম অনেকটা লেটে, আর বাসই ছিল 6:30টার সময়। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই বাসে চলে এসেছে, আমরা একদম টাইমে পৌঁছে গেছিলাম মার্কেটে। তো তারা লোকেশন বলে দেয়, টিকিট বুক করলেই কোথায় দাঁড়াতে হয়, কোথায় বাস আসবে, কোথায় কালেক্ট করবে, তো সবটাই ফোনে তারা জানিয়ে দেয়। তো সেরকমই হয়েছে, আর আমাদের যেহেতু সাডেনলি প্ল্যান হয়েছে তো তার জন্য আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না ক্রুজে যাওয়ার। এটা হোটেল থেকেও প্রোভাইড করে, মানে যেই হোটেলে থাকবে সেই হোটেল থেকেও তারা বলে ক্রুজে যাওয়ার জন্য, কিন্তু হোটেল থেকে একটু বেশি নেয়। আমরা একটু সি বিচে যখন ছিলাম তখনই একটা লোক এসে জিজ্ঞেস করেছিল তো আমরা যেতে চাই কিনা, তো সেখানে আমরা হ্যাঁ বলতে সে নিজে টিকিট মানে সে নিজে বুক করে দিল, তখন সঙ্গে সঙ্গে কোনো টাকা কালেক্ট করেনি। টাকা আমরা এখানে পৌঁছেছি, এখানে এবার দেবো। আমরা লোকেশনে পৌঁছে গেছি, বেশিক্ষণ টাইম লাগেনি, কাছাকাছি আধ ঘন্টা 45 মিনিট এরকম লেগেছে। আমরা লোকেশনে পৌঁছে গেছি, আর এই যে দাঁড়িয়েছে এটাই আমাদের ট্যুর। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, কারণ মানে কিছু কিছু জিনিস আমার জীবনে প্রথমবারই হচ্ছে, যেমন বাসে ট্রাভেল করা, তারপরে ক্রুজ, তারপরে দুজন একসাথে একা প্রথমবার ঘুরতে বেরোনো, তো সবটাই। তার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আর এই ক্রুজে অনেক বুকিংও ছিল, যেটা তোমরা লাইন দেখলেই বুঝতে পারবে, একদম লম্বা লাইন। লাইনটা দেখো, লাইনটা দেখেছো? আমরা এখান থেকে আবার এইটা মনে হয় আমাদের না। তো এখানে প্রোগ্রামের টাইম হচ্ছে 7টা থেকে 12টা, মানে অল ওভার টাইম। যেমন আমাদেরকে আমরা বাসে উঠেছিলাম প্রায় কাছাকাছি 7টার দিকে, 6:50-এর দিকে, যাই হোক। তো 7টা, আর এখানে পৌঁছেছি আমরা প্রায় 7:30টার দিকে। আর এখন এর ভিতরে যা টাইম যায় এবার 12টার মধ্যেই তারা আবার হোটেলে যে যা যেখান থেকে কালেক্ট করেছিল আবার সেখানেই ছেড়ে দিয়ে আসবে। তো নিয়ে আসবে, ছেড়ে দিয়ে আসবে, সাথে ডিনারও ফ্রি আর কিছু এনজয়। তো টোটালটাই 1000 টাকাই নিয়েছে। তো আরও ক্যাসিনো, আরও হাই প্রোফাইলের আরও ক্রুজ আছে যেগুলোর প্রাইস বেশি, বাট এটা এফোর্ডেবল প্রাইসের মধ্যে, এনজয়মেন্টও ঠিক আছে। তো সেটা তোমরা দেখতেই পাবে এই ব্লগের মাধ্যমে। আর এই 1000 টাকার মধ্যে ডিনার কি থাকবে, কীরকম এনজয়মেন্ট, সবটাই তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পাবে। সো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে যখন টিকিট কাটার টাকা নেবে তখন কয়েন দিবে, যেটা ডিনারের জন্য। ডিনারের সময় দেখাতে হবে। তো খাবারের জন্য আলাদা টিকিট আর ড্রিঙ্কের জন্য আলাদা টিকিট। তো পার হেড 2টো করে ড্রিঙ্ক আর ডিনার।
তো এবার ড্রিঙ্কের মধ্যে তুমি জলও নিতে পারো, ওয়াইনসও নিতে পারো, কোল্ড ড্রিঙ্কসও নিতে পারো, যা কিছু, বাট দুটো। अगर किसी को शर्म आ रही है डांस फ्लोर पे आने के लिए, आप डांस फ्लोर नीचे भी डांस कर सकते हैं यहाँ पे। और अभी भी कोई जो बैठे उनके लिए कुछ आसान कर देते हैं, ध्यान से सुनना। जो भी पति अपने पति A few moments later. প্লেট নাও, কোথায় চলে যাচ্ছ? আমার প্লেট কে নিবে? আমি নিই আগে, একটাতেই হয়ে যাবে, যখন লাগবে আবার উঠে আসবে। ফার্স্ট রাইস নিই, চলো। হ্যাঁ, ফার্স্ট রাইস কি নেবে? রাইস? ঠিকঠাক করে দেখো। কি রাইস? তুমি ভেজ খাবে না নন ভেজ খাবে? আমারও সঙ্গে নিয়ে নেবে। আর বেশি কিছু এইটা নাও স্যার, बस हो जाएगा। बस हो जाएगा, आ जाओ। ভাত আর দুটো নাও, ভাত আর দুটো নাও। এগুলো তো এটা নিয়ে নিবে, ভাত আর দুটো নাও। আশেপাশে আছে, আসো করো, আশেপাশে আছে। এই সেপাশে চলে আয়।
ওই দুটোই নিবে। बस हो जाएगा बस। चलो टेबले चलो बाबू स्पून লাগবে বসো বসো স্পুন লাগবে তোমার হ্যাঁ দুটো নিয়ে আসছি পাপড় কোনটা ধরো নিয়ে নাও কম নিচ্ছি ঠিক আছে পয়সা নিচে ফ্রিরও না আমি স্যালাড নিতে ভুলে গেছি স্যালাড আর পাঁপড় নাও তুমি ভাই আমার স্যালাড হচ্ছে মেন আর আমি স্যালাড নিতে ভুলে গেলাম যেগুলোতে আমি নিই নি সেগুলো তুমি নাও পাঁপড় পাঁপড় পেঁয়াজ নেই পেঁয়াজ উঠেনি তাতে পেঁয়াজ দেখে দেখে তোলো ভাই আমরা পাতি বাঙালি পেঁয়াজ লাগেই লাগে বাস বাস একটা কার্ড নিব আমি আমি কার্ড নিব লাস্টে গোল একটা নিয়ে আসতে পারো তুমি কি কি নিচ্ছ কম নিবে আমি নিয়েছি সেখানে এটা খালি রাখো এই প্লেটটা খালি রাখো দাও আমাকে এটা দাও দিয়ে তুমি এখন 12টা পর্যন্ত এখানে এখানে জল দেয় না জলের বদলে এটা দেয় ঠিক আছে আমাদের জল বোতল সেখানে সে ঢেলে নিয়ে চলে গেছে কাঁচরাওয়ালা এখানে জল আছে কটা বাজে দেখাও কটা বাজে দেখাও আমাকে 10:40 এত রাতে এখানে কি করছো ঘরে বাবা মা তোমার বকবে না এখানে কি করছিলে প্রেম করতেছি প্রেম করতে না তো বোরিং হাজবেন্ড না তার জন্য যদি না মদ খাইতে মদ খাইতে কইমি দাঁড়া আমরা বেরিয়ে এসেছি ক্রুজ থেকে এই আমাদের ক্রুজটা আমাদের এখানেই ছেড়ে দিল গো 12টা পর্যন্ত কেউ রয়নি তাহলে টাইমিং কেন দিবে হ্যাঁ এখানে গাছ টাছ আছে এগুলো কত সুন্দর লাগছে না सेल 30 रुपीस एग्लो शुद्ध আসবো কত এদিকে ওটো আসবি কালকে আসবি A few moments later একটা রাস্তায় লাইট নেই ভাই হোটেল আছে কি আর কি রাস্তা
হ্যাঁ, এটা এরকম করার মানে কি? ঠিক না? কেউ ধরো বিচে টিচে ধরে যাবে, কেমন যাবি মা গো? পুরো ঘুরঘুরি অন্ধকার। চল চল তাড়াতাড়ি বলে চল। কে দরমলা হয়ে গেছে কি বে? এটা তো আমাদের রুম। জুতো খুলো আর ঘুমাই বাবা। জুতার অবস্থাতে বালি, পুরো বাঘা ভিজে যা বালি ছিল সব বালি নিয়ে চলে এসেছি আমরা। এবার একটু এইটা আমার জন্য ওয়েট করছে, এবার এটা আমার জন্য ওয়েট করছে। কি বলবো, 7টা থেকে 12টা, 5 ঘন্টা মানে আসা যাওয়া টোটাল টাইম নিয়ে বলেছিল, কিন্তু এটা আমার বুঝতে লেট হয়ে গেছিলো। মানে আমি ভেবেছিলাম হয়তো 5 ঘন্টা শুধু ক্রুজের মধ্যেই কাটানো হবে। যাই হোক 5 ঘন্টা কমপ্লিট, 12টার মধ্যে ছেড়েও দিয়েছে। আর এখন 12:30 বাজে, ফ্রেশ হয়ে গেছি একদম ঘুমানোর জন্য। ডে 1 কমপ্লিট গোয়াতে। দেখা যাক ডে 2 কেমনভাবে কাটাই। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।